তুমি সকালবেলা রাস্তায় দৌড়াও, অথচ 4 রাকাত নামাজ যদি তুমি মসজিদে গিয়া পড়ো, মদিনার নবী বলেন তোমার আমলনামায় ঘুমাইয়া যে সময়টা কাটাইলা ওই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন গামরুকুন দর মানিয়াস দেল সাদিকুন। কয়ক্ত নামাজ বছরে কয়বার? বছরে 5 বার। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, যারা মনে করেন করা যায় না, পারি না, চেষ্টা করি পারি না, কিয়ামতের ময়দানে আপনার পাশে আপনার মতো একজন বড় লোকের দাঁড় করায় বলবে, দেখ এই বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, তুমি কেন পারলা না? এর এলাকার মুসলমান ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমাদের মতো হুজুর হতে একজনকে আমি বলবো না আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, বাধা নাই। আমাকে একটু নিরপেক্ষতার সাথে সঠিক জবাব দেন। আপনাদের মতো যুবক ইংরেজি পড়ে, দুনিয়ার লাইনে কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? কিয়ামতের ময়দানে জবাব দিয়ে পার পাবেন নাকি চিন্তা করা দরকার। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার প্রত্যেকটা মানুষ বড় দুর্বল, বড় অসহায়। এমত অবস্থায় একা একা চলা যাবে না, সাহায্য লাগবে কি লাগবে না? লাগবে নি? সাহায্য কার থেকে নিবেন তাও ভালো করে জেনে নেওয়া দরকার, জেনে রাখা দরকার। সাহায্য আমরা তার থেকেই নিব যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 3টা দুর্বলতা যার মধ্যে নাই তার থেকে সাহায্য নাও। 1 নম্বরে পিছুটান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার কোনো স্বার্থ নাই। দুনিয়ার দিকে তাকাও, এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে নাকি যার পিছুটান নাই? এমন একজন বান্দা বান্দি পাওয়া যাবে। স্বামী মনে করে স্ত্রী বুঝি আমার, স্ত্রী মনে করে স্বামী বুঝি আমার। যখন দুইজনে আলাদা 2 রাস্তায় দৌড়ায়, দুইজন দুইজনের বন্ধু আর বান্ধবী নিয়ে টাকার আড্ডা দিয়ে টাকা খরচ করে। এরে নবীর উম্মতের দল, স্বামী খালি কান্না করে আর হুজুরদের কাছে দোয়া চায়, এত টাকা কামাই করি বরকত কেন হয় না? খোদার কসম তোমার কামাইতে জীবনে বরকত হবে না, কারণ তোমার টাকা খাইয়া যারা চুরি করবে ওই চুরির সম্পদে বরকত হবে না। এরে নবীর উম্মতের দল,
প্রতিবেশী আমার, এতগুলো টেনশন যার মাথায়, সে আরেকজনের ক্ষুধা নিবারণ করার চিন্তা করার সময় নাই। এই জন্য দেখা যায় যখন মাইকে বক্তব্য দেয়, কেউ খাবে না তা হবে না, কিন্তু যখন বক্তব্য দিয়ে নামলো, ঘুরতে ঘুরতে জীবন শেষ, তারে খুঁজে আর পাওয়া যায় না। কেন? তার নিজের পেট ভরলে না আপনার পেটের চিন্তা। তাহলে দুনিয়াতে সবাই পিছুটানওয়ালা, পিছুটান নাই এমন কেউ নাই। 2 নম্বরে তাকায় দেখেন, জমিন এমন কোন বান্দা বান্দি আছে নাকি যার অভাব নাই? রিক্সার ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, খেরের ঘর, নালার ঘর, বয়া বয়া কান্না করে, কান্দ কেন রে গরিব রিক্সার ড্রাইভার? বলে কপাল বড় খারাপ, টিনের ঘরের আর আমার মজা পাইলাম না। তোমার এখন শখ লাগলো টিনের ঘর, যার ঘরই নেই। মসজিদে ঢুকে এক বান্দা নামাজ পড়ে বের হয়ে দেখে জুতা নাই, দৌড়ে গিয়ে কাঁদে, আর ইমাম সাহেব আমার জুতা নিল কে? তাড়াতাড়ি বের করেন, না হয় মামলা হয়ে যাবে। কিছুক্ষণ পর মসজিদের বারান্দায় গিয়ে দেখে একজনে ভয়ে ভয়ে কান্দে, তার পাওই নেই। তার কি নাই? ওই আল্লাহর বান্দা কানে ধরে তওবা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জুতা লাগবে না। ওই বান্দার থেকে আমি অনেক ভালো আছি যার পাও নাই। আমার জুতার দরকার নাই, তুমি আমার পাও রাখছো, তোমার দরবারে হাজার শুকর। ওরে গুলিস্তান সদরঘাটের ডাস্টবিনের পাশে যে বনি আদমরা ঘুমায়, শীতের মধ্যে তুমি লেপার কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আর ওদের শরীরের উপরে ঠান্ডা একটা কাঁটাও নাই। আর তুমি নারার ঘর, খেরের ঘর পাইও, শুকর নাই। তুমি কান্না করো টিনের ঘর আমার কবে হবে। এত শান্তি টিনের ঘরের মধ্যে, দেখি টিনের ঘরওয়ালার কি হাল। এই ঘুমাও, সাউন্ড কমে কেন? ভাইরা আমার, টিনের ঘরে গিয়ে দেখি টিনের ঘরওয়ালার চোখেও পাবি। টিনের ঘরওয়ালা তুমি কান্দো কেন? কপাল বড় খারাপ, টিনের ঘর পাইলাম, বিল্ডিং এর ঘরের নিচে তো ঘুমাইতে পারলাম। কত জানি মহা আরাম ওই বিল্ডিং এর মধ্যে। টিনের ঘর পাইয়াও বান্দা শুকর আদায় করে না, বিল্ডিং এর আশায় জিকির করে আর কান্দে। এবার ঘুরে দেখা যাক বিল্ডিং ওয়ালার কেমন আরাম। সকালবেলা দৌড়ায় গেল বিল্ডিং ওয়ালার আরাম দেখার জন্য, গিয়ে দেখে সাহেব সকালবেলা পায়ের উপরে পাও ফেলে পত্রিকা পড়ে, আর ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। সাহেব আছে না নাই? বাম হাতে কি টানে? চা। আর বরকতি ডান হাতে কি? বিড়ি। কারণ চায়ের থেকে তার বিড়ির দাম বেশি, বুঝেন না? হায় হায়, আল্লাহর বান্দা ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আর পত্রিকা পড়ে। মনে মনে ভাবলাম, এর মতো জমিনে শান্তিতে কেউ নাই। সাহেব নজর করে দেখে নিচেকে দাঁড়ানো, কি চাও? বলে কিছু চাই না, আপনার মতো হতে চাই। কি মানি? বলে আপনি এত বড় শান্তিতে আছেন, আপনার মতো শান্তি চাই। বলে 11 বার ইস্তেগফার পর 13 বার দোয়ায়ে মুসফর। কারণ এই জমিনের মধ্যে আমার মতো অশান্তিতে আর কেউ। এত বড় বিল্ডিং পাই আপনার শুকর নাই, কপাল ভরা নিব খারাপ। বলে বিল্ডিং পেয়েছি, কিন্তু তাকায় দেখ আমার ঘরের মধ্যে যত সন্তান দেখো, সব সন্তান হলো টাটকা হারামজাদা। আমি সাহেবের ঘরে যত সন্তান দেখো, সব টাটকা জারজ সন্তান। বলেন কি সাহেব?
বলতে জমিনের মধ্যে কেউ নাই। একটু আগেও বলেছি যে যত বেশি বড় লোক সে তত বেশি অসহায়। ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করবে। আর একটু সামনে আগাই। ওয়াজে আইলে, মসজিদে আইলে ইমামের কিরাত লম্বা কেন, বয়ান লম্বা কেন? কমান ঘড়ির দিকে 13 বার, ইমামের দিকে 14 বার। কাশাকাশির সিগনাল। ইমামের বয়ান এত লম্বা কেন? ইমাম কি চোখে দেখে না? ঘড়ির টাইম জানে না? আর সারা রাত আড্ডা দিয়ে কাটায় সাহেব, এতে কোনো দোষ নেই। এই যে উঠতেছে, ফাঁকে ফাঁকে যাচ্ছে, খুব মাথা গরম হয়ে গেল, এখান থেকে বের হওয়া যায় কিভাবে? এটাই পরীক্ষা, এটাই পরীক্ষা। কেউ উঠতে চায় না, কেউ বসতে চায় না। কেউ বসেছে উঠতে, আর কেউ বসতে চায় না। খালি ডানে একবার, বামে একবার, পিছে তাকায়, উঠবে কিভাবে? আর আমার দিয়ে তাকায় 3 বার। বুঝেন না কথা? বড় কঠিন জিনিস। কত রাত আপনি ঘুম না দিয়া গুনাহের কাজে কাটায় দিলেন। নেকের আমলে একটা রাত জিগাইলে কি জবাব দিবেন? নেক আমলে একটা রাত কাটাইছেন, শবে বরাত, কদরের রাত, মেরাজের রাত, ঈদের রাত। আহা, গল্প করে কাটিয়েছেন, গুনাহের কথা বলে কাটিয়েছেন, গজবের মোবাইলের দিকে নাপাক দৃষ্টি দিয়ে তাকিয়ে সময় কাটিয়েছেন, স্ত্রী নিষেধ করেছে, ঝগড়া করেছেন। নেক আমলের দ্বারা একটা রাতও আপনি কাটাননি, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরে নবীর উম্মতের দান, দুনিয়ার সবাই অভাবী, অভাব নাই এমন কেউ নাই। সবাই অভাব, যত পায় তত চায়, যত পায় তত চায়, যত পায় তত চায়। অভাব ছাড়া দুনিয়াতে কেউ নাই। এক আল্লাহর বান্দা আশিকে রাসূল গাঁটরি মাথায় লইয়া বাবার দরবারে যায়। কেন যাও? বাবার দরবারে যাই ধনী হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আমি বললাম, তোমার বাবা যে টাটকা ফকির, তুমি জানো? মুরিদের টাকা পয়সা খাইয়া বাবার পেয়ারা চিংড়ি মাছ হয়েছে। বাপের দেখাইছে না মুরিদের দাফা? মুরিদের হাদিয়া খাইয়া বাবা জান কেবলার পেয়ারা চিংড়ি মাছ হয়ে গেল। মুরিদেরটা খাইয়া বিল্ডিং বানাইয়া এখন বিল্ডিং এর ফ্ল্যাট বিক্রি করে, কয় আর জান্নাতের টিকিট নিয়ে গেল। বলেন তো, এখানে তো অনেক পীর ভক্ত। একজন দাঁড়ায় বলেন, কোন পীর সাহেব গরিব মুরিদের একটা বাড়ি বানায় দিচ্ছে, বরং গরিবের যা ছিল সব খাইয়া তুষ বানায় ফেলেছে। আমার কথা এগুলো মিডিয়ায় সব প্রকাশিত হয়ে যাচ্ছে। এমন একটা যুগ আছে, কোন অপকর্ম আর ধামা চাপা দেওয়ার কোন কায়দা নাই। যারে দিয়ে ভূত সারাবো এরই ভূতে বা। ভাইরা, ধনী বানানের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গানিয়্যুন ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল फजल
দুনিয়ার কেউ ধনী বানাতে পারে না। যদি দুনিয়ার কারো হাতে ধনী বানানোর চাবি থাকতো তাহলে এই জমিনে কেউ গরিব থাকতো না। অন্তত যার কাছে চাবি তার দলের লোকগুলোর ধনী বানায় দিয়েছে। কথা বুঝেন না? পিসাবের মুরিদানের ধনী বানায় দিয়েছে। আসলে ধনী বানানোর চাবি কার হাতে? আমরা সবাই স্বীকার করি, কিন্তু বাস্তবায়নে আমরা মানি না। যদি মানতাম তাহলে সুদি কারবার বন্ধ হয়ে যেত, এদেশ থেকে গাঁটটি ঘুষায় এদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যেত। অথচ এখানে এত নামাজি হাজার হাজার মানুষ, আপনি না হয় আপনার স্ত্রী না হয় ছেলে, মোটামুটি ফ্যামিলির মধ্যে কেউ না কেউ বরকতের সুদের সাথে জড়িত আছে না নাই? এই জঙ্গলে বোধহয় নাই। হ্যাঁ, খুব খুশির সংবাদ। হ্যাঁ, নিজের আম্মাজানের সাথে জিনা করতেছেন, খুব খুশির সংবাদ। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না, মায়ের সাথে জিনা। অথচ সুদ যারা খায়, সুদের সাথে যাদের নাম লেখা আছে, প্রত্যেকেই নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছে। যেই কথাটা কোনো বেঈমানের বাচ্চা মেনে নিতে লজ্জা পায়। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহর কোরআন বলে চিরস্থায়ী জাহান্নামী। খুব খুশির কথা, সুদের কথা। এই জমিনের মধ্যে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কর্মী, উকিল, ব্যারিস্টার, কোটি কোটি টাকার মালিক এই জমিনে আছে, একটা টাকাও তারা হারাম খায় না। এরকম নাই? কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আপনার কাছে দাঁড় করায় আল্লাহ ইচ্ছা রকম আপনাকে পিটাবে। যাই নিবক হারাম, তোর মতো বড় লোক, এই বেচারাও বড় লোক হয়েছে কিন্তু এক টাকাও হারাম খায়নি, তুই খাইলি কেন? আল্লাহ গজব থেকে গোটা জাতিকে হেফাজত করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরে আল্লাহর বান্দা, সাহায্য তোমার লাগবেই, না হয় চলতে পারবা না। তবে কার থেকে সাহায্য নিবে? যার মধ্যে তিনটা দুর্বলতা নাই। এক নম্বরে পিছুটান নাই, দুই নম্বরে অভাব নাই, তিন নম্বর স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে এমন একজন কুতুবুল আলম পাবেননি স্বার্থ নাই? বলেন, স্বার্থ ছাড়া কেউ। মনে মনে ভাবছিলাম দুনিয়াতে আমার মা আমার আব্বার মতো আপনার কেউ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের টানে মা বাবা সন্তানের হত্যা করে। তাহলে আর কে আছে দুনিয়াতে? কেউ নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তার থেকে সাহায্য চাইতে দেরি পাইতে দেরি না। ভালো করে গবেষণা করে এটাই ফলাফল বের হলো, দুনিয়ার কেউ পিছু টানওয়ালা ছাড়া নাই, অভাব ছাড়া নাই, স্বার্থ ছাড়া নাই। এই তিনটা দুর্বলতা যার নাই, তিনি হলেন কে? আল্লাহর কোন পিছু টান, আল্লাহর কোন অভাব, আল্লাহর কোন স্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যেই বেঈমানেরা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া জমিনের পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতে, ওই বেঈমানটারে ঘুমে ধরে জীবন নিয়ে যাইতে। আল্লাহ তাআলা স্বার্থপর না হওয়ার কারণে আল্লাহ বলেন মুমিনেরা যেই রাস্তায় চলে স্বাধীনভাবে, বেঈমানেরাও সেই রাস্তায় চলার স্বাধীনতা পাবে। মুমিন যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানেরাও সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়। মুমিনেরা যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। কারণটা কি? আমি আল্লাহ কোনো স্বার্থপর নয়। তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পরীক্ষায় পাশ করলা, কারা ফেল
আলহামদুলিল্লাহ, সব আমার আল্লাহর কুদরত। বেঈমানেরা খায় শুকর আদায় করে না, মুমিন শুকর আদায় করে। অতএব তুমি সাহায্য যদি পেতে চাও, কার থেকে চাইবা? আমার নবী কার কাছে চাইতেন? আল্লাহর কাছে সাহায্য চাও। অনেকে বলে হুজুর কম চাই না, জনমের মতো চাই, পাই না 30 বছর চাই না, মোটেও পাই না। অথচ কত বেনামাজি বিল্ডিং দেয়, জায়গা রাখতেছে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমাদের এত অভাব কেন, এত মুসিবত কেন? আল্লাহ কেমন দিয়ে তাকান না, আল্লাহ কেমন কথা শুনেন না? আপনি বলেন আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি না। আমরা তো কম চাইলাম না, পাই না কেন? আল্লাহ কয় ডাইরেক্ট চাইলে হবে না, নিয়ম অনুযায়ী 2টা জিনিসের মাধ্যমে চাইতে হবে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আসেনি ধৈর্য? এই যে জোতা লয়ে দৌড়াইতেছে, এখন ধৈর্য আছে? ইমামের কেরাত লম্বা লইলে চান্দি গরম, ধৈর্য আছে? ইমাম সাহেবের বয়ান লম্বা হলে মাথা গরম, ধৈর্য আছে? অথচ আল্লাহ পাক বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। ধৈর্য ধারণকারী কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বেগাইরে হিসাব জান্নাত দিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। এর নবীর আশিক উম্মতের দল, 1 নম্বরে লাগবে ধৈর্য, 2 নম্বরে লাগবে নামাজ। আপনার মধ্যে ধৈর্য যদি না থাকে, নামাজের মোহাব্বত যদি না থাকে, যতবার চাইবেন পাওয়া যাবে না। আল্লাহর বান্দা, যুবক, গরিবের সন্তান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এতদিন আল্লাহকে ভালো করে চিনে নাই। এখন একজন আল্লাহওয়ালার সোহবত পাইয়া বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল। এখন আল্লাহর জন্য পাগল, বিবাহ করার শখ আছে, এখন দুনিয়ার টাকা পয়সা চায় না। এতদিন মনে মনে খুঁজত কোন বাড়ির বড় লোকের মাইয়া পাওয়া যায়, ওই মাইয়াটারে বিয়া করবো। কেন মরে বড় লোকের মেয়ে বিয়া করলে বাড়ি পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, বিদেশ সফর করা যাবে। ওরে বান্দা, টাকা আর বাড়ি গাড়ি শান্তির মালিক না, শান্তি দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর বান্দা বুঝে না, এখন তো আল্লাহর মহাব্বত আছে, এখন বলে আমার টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, আমি এমন একটা মেয়ে বিয়া করবো, গরিব হলেও কোনো দোষ নাই, তবে দেখবো কোরআনের তেলাওয়াত জানেনি। আল্লাহর বান্দা খবর নিতে নিতে দেখে কোথাও পাওয়া যায় না। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কান্না করে, ও দয়ার মালিক, তুমি একজন কোরআনওয়ালা মেয়ে আমার বিবি হিসাবে কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, এই ময়দানে যারা বিবাহ করলেন, কোরআনওয়ালা যদি বিবি ঘরের মধ্যে পাইয়া থাকেন, আল্লাহর কাছে শুকর আদায় করেন, নামাজের সিজদায় পড়ে দোয়া করেন, আপনার ঘর দুনিয়াতেই জান্নাতের বাগান। আর যার স্ত্রী কোরআন পড়তে পারে না, তার হালাত আর আমি কি বলবো রে ভাই। কোরআন তার সিনার মধ্যে থাকবে, তারপরে আল্লাহর রহমান, ওর গর্বের সন্তানগুলো কোনদিন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজ হবে না, বেয়াদব হবে না, কোনদিন কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কোন আলেমের সাথে বেয়াদবি করবে না, জবান দ্বারা কাউকে গালাগালি করবে না। এ বান্দা, তুমি যদি ভালো ফল খেতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তানের আম্মা যদি হতে চাও, ভালো মা ঘরের মধ্যে নাও। ভালো
যুবক আল্লাহর কাছে কান্না করেছে, চোখের পানির দোয়া বৃথা যায় না। এই যুবক ঘুমাও, যারা বিয়া করো নাই কি নিয়তে আসো? শ্বশুর বাড়ির পায়খানা খাবি? হ্যাঁ, তোর জুতা দিয়ে বাইরে এলেও তো ঝাল মিটে না। তুই কত বড় ডাকাত, বদমাশ, ইতর, ফকিন্নির বাদশা তুই। তোর মতো বেঈমান আর ডাকাত কেউ হতে পারে না যে শ্বশুর বাড়ির পায়খানা খায় যৌতুকের নামে। ওর মতো ডাকাত, চোর, বদমাশ, বেয়াদব, লুচ্চা, বেহায়া কেউ না। ওর মাও খারাপ, ওর বাপও খারাপ। এই দেশেই গজব নাই। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের ফাইন যা ইচ্ছা রকম থানায় নিয়ে বিরাম দরকার। এই যুবক, তোর হাত নাই, তুই বিয়ার আগের রাইতে হাত দুইটা কেটে ফেলাবি, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক। আর যদি বীর পুরুষ হও, এই হাতের বাহুবল দিয়ে চ্যালেঞ্জ করবি, আমার হাত দিয়ে কামাই করে বউ তুই খাবি, শ্বশুরের গোষ্ঠীও খাবি, আমার মা বাপ খাবে, কারো থেকে ভিক্ষা নিব না পায়খানার নামে। তোর রক্ত এত ঠান্ডা হয়ে গেল কেন? তোর লজ্জা কোথায় হারিয়ে গেল? যেই মা বাপ বলে যৌতুক না ছাড়া বিবাহ দিব না নিব না, ওই মা বাবার বিরুদ্ধে মামলা করো, কারণ এদের দ্বারাই সমাজে অশান্তি শুরু হয়। কিয়ামতের দিন রেহাই নাই। হাদিসা খবর আছে, লম্বা তসবিহ টের পাইবেন বেতের বাড়ি কারে ঘর। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। কপালে বিয়া আছে কিনা তো জানি না, যেই চালে মোবাইল চালাইতেছো যে বিয়ার কামটা আগেই সাথে আছে। এখন বউ পাবি কিনা আমার সন্দেহ। যদি পাও, খোদায় কপালে রাখে, তাহলে নিয়ত কর যে কিছু চাই না, অন্তত কোরআন পড়া বউ চাই। আল্লাহর কাছে দোয়া করুন। যুবকরা কি রাজি আছে ইনশাআল্লাহ? ও 40 বছর হাত দেখায় ধোকা কম দাও নাই, হাত দেখানোর দরকার নাই। আল্লাহর সাথে ওয়াদাটা ঠিক রাখো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হায় হায় হায়, বড় মুসিবত। রিজিক দেওয়ার মালিক কে? এই যারা যৌতুক নেয়, যারা দেয়, এরা খুশি। হ্যাঁ, দেখো তোমার শ্বশুর শাশুড়ির চোখে পানি, খানা নাই, ঘুম নাই, আর এই শ্বশুর শাশুড়ির চোখের পানি তোমার জন্য বড় দোয়া। জীবনে তুই কোটি টাকা কামাই করলো, তোর কপালে শান্তি নাই, শ্বশুর শাশুড়ির অন্তরে কষ্ট দেওয়ার কারণে। আর আল্লাহর গজব তো আছেই। হঠাৎ দেখবি কোটি কোটি টাকা আগুন নিয়ে আগুন জ্বলে সব শেষ। আল্লাহ দেখায়, আমরা বুঝি না। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা বুঝি না। ভাইরা আমার, আল্লাহর মহাব্বত নিয়ে যুবক আল্লাহর দরবারে কান্না করতেছেন, রে মালিক তুমি নেককার কোরআনওয়ালা একটা মেয়ে আমাকে বউ হিসেবে কবুল করে নাও। আল্লাহর বান্দার কাছে একটা খবর এসে গেল, অমুক এলাকায় একটা গরিব আল্লাহর বান্দি আছে কোরআনওয়ালা। বলবো না দোয়া করবো? বলবো। ভাইরা আমার, যুবক খবর পেয়ে গেল অমুক এলাকার গরিবের সন্তান কিছু নাই, গরিব গরিব গরিব, কিন্তু কি আছে? কোরআন। আল্লাহর বান্দা প্রস্তাব রাজি হওয়ার পরে বিবাহটা হয়ে গেল। সংক্ষেপে বুঝাই নিতেছি রে ভাই, বিবাহ বন্ধনটা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দা যুবক চিন্তা করে, আমার বিবি নিয়ে পর্দা রক্ষা করে চলতে হবে, কারণ বেগানার বদ নজর লাগলে স্ত্রীর গর্বের ভিতরে আসর শুরু হয়ে যাবে।
একজন আল্লাহ ওয়ালার নজর লাগলে কেন বরকত শুরু হবে না? এবার বিবাহ হয়ে গেল, বেপরদায় চলা যাবে না, বদনজর লেগে যাবে। কই যাই আমি বড় গরিব, ঘর নাই বাড়ি নাই। স্ত্রীর সাথে পরামর্শ করে জঙ্গলার কিনারে একটা ঘর উঠায় ওখানে থাকে। স্ত্রীকে ঘরের মধ্যে রেখে যুবক গরিব মানুষের বাড়ি কাজ করতে যায়। স্ত্রীকে গোসলের পানিটা দিয়া ঘর আটকায় চলে যায়। আমার বিবি যেন রাস্তায় বের হতে না হয়, বেপরদা হয়ে যাবে। বেগানার নজর যদি লেগে যায়, বদ নজর লাগবে তো মারাত্মক মুসিবত শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দা এরকম কাজ করে, টাকা জমা করে, ঘর সংসার চালায়, কষ্ট করে, আল্লাহর শুকর আদায় করে, নামাজের সময় নামাজ জানে না। আল্লাহর বান্দাকে জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে কাজ বন্ধ করে দিয়েছে। আজান হবে, সবার আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। আজান হয়ে গেল, জুমার মসজিদে নামাজের জন্য রওয়ানা। যখন ঘর থেকে বের হয়, পেছন থেকে বিবি সাহেবা দেখে বলে, স্বামী দাঁড়াও, কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য আমি জুমার নামাজে যাই। বলে, নামাজ পড়বা, কোনো বাধা নাই, তবে একটা মুসিবত আছে, সমাধানের চেষ্টা করে যাও। কি মুসিবত? সকালবেলা মিলে গিয়েছে, আটা ভাঙ্গায়, গম ভাঙ্গায় আটা নিয়ে আসবে। মিলে বিদ্যুতের সমস্যার কারণে আটা নিয়ে আসতে পারেন নাই। এখন যদি এনে না দেন, নামাজের পরে আবার মিল বন্ধ হয়ে যাবে, 2-3 দিনে মিল করবে না। ঘরের মধ্যে অবশিষ্ট কোনো আটাও নাই যে রুটি বানায় আমরা খাবো। ঘরের মধ্যে উপবাস রাখতে হবে। নামাজ পড়তে যাও, তবে আটার বস্তাটা এনে তারপরে যাও। আল্লাহর বান্দা যুবক চিন্তায় পড়ে গেলেন, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার। এখন আমি নামাজে যাব নাকি আটার বস্তা আনতে যাব? চিন্তা করে করে সামন দিকে আগায়। বাড়ির আঙ্গিনাটা বাড়ি পেরিয়ে যাওয়ার পর পেছন থেকে একটা ছোট বাচ্চা দৌড়ায় বলে, কাকা দাঁড়াও, কোথায় যাও? বলে, আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য যাই। বলে, তুমি পরিশ্রমের টাকা দিয়ে একটা দুধের গাভী কিনেছিলে, ওই গাভীর দুধ তুমি বাজারে বিক্রি করে সংসার চালাও। তুমি ঘর থেকে বের হওয়ার পর ওই গাভীটা রশি সিরিয়া জঙ্গলায় পালায় গেল। কাকি আমাকে বলেছে তুমি নামাজে যাও, বাধা নাই, তবে গাভীটা এনে ঘরের মধ্যে পৌঁছায় তারপরে যাও। যুবক টেনশন বেড়ে গেল, এত বিপদ আমাকে চেপে ধরতেছে, কারণটা কি? আটার বস্তাও আনতে পারলাম না, এদিকে আমার হালাল রুজির কামাই করার টাকার কেনা গাভীটাও হারিয়ে গেল। এখন আমি নামাজে যাব নাকি গাভী আনতে যাব, না আটার বস্তা আনতে যাব? চিন্তা করতে করতে আল্লাহর বান্দা মসজিদের কিনারায় প্রায় হাজির হয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর একজন ডাক দিয়ে কয়, ও ভাই, কোথায় যাও? বলে, নামাজ পড়তে যাই। বলে, দাঁড়াও, নামাজে বাধা নাই, তবে তুমি আমি একই কাছাকাছি কিছু জমিন রেখেছি, ফসল হয় না, বৃষ্টি নাই, মেশিনওয়ালারও সিরিয়ালে পাওয়া যায় না। ভাগ্যের চাকা ঘুরে গেল, মেশিনওয়ালা আমার জমিনে পানি দিতেছে আধা ঘন্টার জন্য। এই মুহূর্তে যদি তুমি মেশিনওয়ালারে খবর দাও, তোমার জমিনেও পানি দিতে পারবা না, আধা ঘন্টা পরে আর পাইবা না, তোমার জমিনের ফসল নষ্ট হবে। আল্লাহর বান্দা মহা 3টা বিপদ মাথায় নিয়ে চিন্তিত হয়ে গেল। চিন্তার মধ্যে গভীরে গিয়া একটু ধ্যান করলো, সমাধান কি পাওয়া যায়। হঠাৎ করে আল্লাহর ওলির সম্পর্ক, তার জিন্দেগি পরিবর্তন হলো। ওই আল্লাহর ওলির বয়ানের কথা মনে পড়ে গেল। আল্লাহ বয়ান করে বলেছিলেন, পাহাড় সমপরিমাণ যদি বিপদ তোমাকে গ্রাস করে নেয়, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দায় কথা স্মরণ হওয়া মাত্র নামাজে চলে গেলেন। নামাজে গিয়া কান্নার আওয়াজ, আয় আল্লাহ, 3টা মহাবিপদ মাথায় চেপে এসেছে, এরপরও তোমাকে ভুলি নাই, তুমি আমাকে হেফাজত করো। নামাজে কান্না করে বিদায় হয়। বিদায় বেলা বাড়িতে যায়, মনে মনে বলে, আমার কান্না কি কবুল হবে নাকি? আবার বান্দা
ঘরের বাড়ির মধ্যে ঢুকিয়া তাকায় দেখে তার ঘরের মধ্যে গরুর ঘর খোয়ারের মধ্যে ঘাড়ানো গাভীটা দাঁড়ানো আছে। আল্লাহর বান্দা মনে খুশি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকিয়া দেখে ঘরের ভিতরে বিবিটা আটা দিয়া রুটি বানায় অপেক্ষা করতেছে। মনের খুশিতে বান্দা জমিনে চলে গেলেন, গিয়া দেখে যেই জমিনে মেশিনওয়ালা পানি দিল আমি খবর দিতে পারি না, ওই জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে আছে। ঘরের মধ্যে গিয়া বলে, বিবি বলো গাভীটা কেমন করে ঘরের মধ্যে হাজির হয়ে গেল? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি তাকায় দেখলাম একটা বাঘ জঙ্গল থেকে গাভীটারে তাড়া করতেছিল। আমি ভাবতেছিলাম গাভীটারে বাঘ বোধহয় আক্রমণ করবে, কিন্তু না, গাভীটা ঘরের মধ্যে আসা মাত্র বাঘ লেজ গুটাইয়া জঙ্গলায় চলে গেল। তখন আমি শুকর আদায় করলাম, এই বাঘ আমার গাভীকে আক্রমণ করার জন্য আসে নাই, তোমার আমার ধৈর্য আর নামাজের বরকতে আল্লাহ তাআলা বাঘেরে পাঠাইছে গাভী আমার ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য। আর গরি দেনে কে তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार है, करता वकुल नी हर सुबह शाम, नीरसानाद से तू अज़लामता। আল্লাহর বান্দা বলে, ও বিবি রুটি পাইলা আটা পাইলা কোথায়? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও স্বামী আমার, তুমি তো এমন বড় লোকের মেয়ে ঘরে আনো নাই যে পায়ের উপরে পাও ফালাইয়া বাহাদুরি করবে। তুমি এমন একটা গরিবের মেয়েকে ঘরে আনছো, তুমিও গরিব আমিও গরিব বাবার সন্তান। গরিবের কি কষ্ট আমি ভালো করে বুঝি। তুমি ঘর থেকে যখন বের হও আমি ঘুমাই না, আমি ওযু বানাইয়া নামাজের মুসাল্লা আমার মাওলার দরবারে দোয়া করি, কান্নাকাটি করি, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছি। হঠাৎ করে আমার ঘরের দরওয়াজায় আওয়াজ, আগন্তুক অচেনা ব্যক্তি বলে, তোমাদের আটার বস্তা তুমি ঘরের মধ্যে নিয়ে নাও। আমি বললাম, কিভাবে আনছো? বলে, আমি এক এলাকার বান্দা মেইলে গেছিলাম আমার বস্তা নেওয়ার জন্য, ভুলে তোমাদেরটা নিয়ে আসছি, নিয়ে নাও। আমারটা আমি ডাবল গিয়ে নিয়ে আসতেছি। এগুলো সব আমার আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা তার বস্তা পৌঁছায় দিলেন। জমিনের মধ্যে পানি কেমনে আসলো তা আমি বলতে পারবো না। দৌড়ায় গেল মেশিনওয়ালার কাছে, ভাই আমার জমিনে পানি কে দিল? বলে, তোমার পাশের জমিনে আমি পানির কল ছেড়ে ঘুমায় গেলাম, ওই জমিনের পানি ওভার হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর শরণাপন্ন হও, সাহায্য চাও। তোমার জুতা নাই, জুতাটা পর্যন্ত তুমি আল্লাহকে বলো, আমার জুতা কেনার টাকা নাই, তোমার দরবারে চাইতে দেরি পাইতে দেরি না রে আল্লাহ, তুমি আমাকে হেদায়েতের দরজায় কবুল করে নাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আপনিও সন্তানের মা, আপনিও একজন মা, কেন আল্লাহর কাছে একটু কি বলতে পারেন না রে আল্লাহ, কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো, এমন মা বাবার সন্তান বানায় দাও, মরণের পরে সন্তান জানাজার ইমামতি করতে পারে, এমন সন্তানের মা বাবা বানায় দাও, আমার সন্তান কোরআনের তেলাওয়াত যেন কবরের কিনারায় গিয়ে করতে পারে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, নেকওয়ালা নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। এরে যুবক আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো টুপি পরা দরকার, দাড়ি রাখা দরকার, নামাজ পড়া দরকার, আবার শয়তান ধোঁকা দেয়, টুপি পরলে মাথা গরম হয়ে যাবে, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যাবে, নামাজ পড়লে আমার স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, আমরা যারা নামাজ পড়ি, টুপি পরি, দাড়িওয়ালা নামাজি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কতটা নিচু আছি, তোমরা কতটা উপরে আসো? বলো বাবা, কি পরিমাণ আগায় গেছো? এক বিন্দু তো আগাইতে পারো
ছেড়ে দাও না, স্কুলে চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে আমার অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর তরিকা মতে চুল রাখো, টুপি পরো। তোমার মতো যুবক কলেজে পড়ে নামাজ ছাড়ে না, অভাব নাই। তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে কৃষিকাজ করে নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তওবা করে নাও। শয়তান তোমাকে ধোঁকায় ফেলে রাখলো। কয়দিন আর এই যৌবনের বাহাদুরি করবি রে যুবক? এমন কোন দিন নেই যে যুবকের মরণের খবর নাই। একটু চিন্তা করে দেখো, জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে খেলাধুলা করছো, আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছো, আজকে অনেকেই নাই। দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথা মিথ্যা না রে বাবা। একটা গুনাহগার হয়ে কবরে গেলে কবর জাহান্নামের টুকরায় পরিণত হবে। কোরআন যদি মনে করো সত্য, গুনাহগারের কবরে আযাব হবে, তাও সত্য। যদি তুমি আযাব সহ্য করতে না পারো, তওবা করো, আল্লাহ আজকে থেকে আমি গুনাহের থেকে ফিরার তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, মা আল্লাহ ওয়ালার বিরোধিতা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহিভাবে কোরআন শিখবো, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন। তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني। খোদার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা হাত তুলেছেন রে আল্লাহ। কত উলামায়ে কেরামরা হাত তুলেছে, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলেন। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। আমরা সবাই আপনার দরজায় হাজির হয়েছি, জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। সহি তরিকার উপরে চলার মতো তৌফিক দান করেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। মুসলমানের ঈমান আমল